হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে ভেক্টিজি যে মার্কেট প্লেসটি রয়েছে, মাইক্রোস্টক মার্কেট প্লেস, এইটাতে কিভাবে ফাইল আপলোড করে সেই প্রসেসটা দেখাবো। তো আপনাদেরই কমেন্টের রিকোয়েস্ট ছিল যে এই অ্যাকাউন্ট নিয়ে যে আমরা কিভাবে অ্যাকাউন্ট করব এবং এখানে কিভাবে ফাইল আপলোড করব। তো আমাদের যে প্রফেশনাল ফ্রিল্যান্সার চ্যানেলটা রয়েছে, সেই চ্যানেলে এসে দেখবেন যে এইখানে এই যে পেসিভ ইনকাম ভেক্টিজি, এটাতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেই প্রসেসটা আমি দেখিয়েছি। তো যারা এখনো অ্যাকাউন্ট খুলতে পারেননি, এই ভিডিওটি গিয়ে দেখে আসতে পারেন। এবং আজকে দেখাবো যে কিভাবে আপনি এখানে ফাইল আপলোড করবেন। তো এইখানে যখন আপনি অ্যাকাউন্টটা করবেন, করার সাথে সাথে আপনাকে অ্যাকাউন্ট দিয়ে দিবে না, কারণ এখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হতে কিছুদিন সময় লাগে। তো আপনাদেরকে অবশ্যই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে কিছুদিন ওয়েট করতে হবে। তো ওয়েট করার পরে আপনি যখন অ্যাকাউন্টের অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন, আপনার ইমেলে কনফার্ম করে দিবে এবং সেখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। তো আমি আপনাদের সামনে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করা দেখিয়েছিলাম এবং এই অ্যাকাউন্টের এই ড্যাশবোর্ড এটা। এবং এখানে পোর্টফোলিওতে যদি যাই আপলোডের অপশনে, তো এখানে আমি দেখতে পারবো যে এখানে কিভাবে আমি আপলোড করব এবং অপশনগুলো রয়েছে অনেক। তো এই অ্যাকাউন্টে আমি ওই ভিডিওটিতে দেখিয়েছিলাম এবং আমার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করেছে। তো আজকে এই ফাইল আপলোড বিষয়ে নিয়েই এই ভিডিওটিতে কথা বলবো। তো চলুন আজকে এইখানে ফাইল আপলোডের জন্য যে গাইডলাইন্সগুলো এবং কি কি ফাইল আমরা এখানে দিতে পারবো সেই বিষয়গুলো আগে জেনে নিই, তারপরে আমরা এখানে কাজ করব। তো একদম নিচের দিকে আসলে দেখতে পারবেন যে এখানে আপলোড টিপস নামে একটা অপশন রয়েছে। এটা একটু আপনারা পড়ে নেবেন। দেখেন এখানে লেখা আছে মেক শিওর ইউ আপলোড হাই কোয়ালিটি ফাইলস উইথ কমার্শিয়াল ভ্যালু। ওকে, তো এখানে দেখেন ফটো আপলোড করতে পারবেন। তো ফটো ফরম্যাটটা অবশ্যই জেপিজি হতে হবে এবং দেখেন এখানে ওদের রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে। এবং ভেক্টরও আপলোড করতে পারবেন। ভেক্টরের ফাইলটা ইপিএস হতে হবে এবং ফাইল সাইজ এবং কত সাইজের আপনি ফাইল তৈরি করবেন সেটাও এখানে দেওয়া আছে। ভিডিও আপলোড দেখেন MP4 অথবা MOV দিতে পারবেন ফরম্যাটে। তো এখানে 5 সেকেন্ডস, মিনিমাম 5 সেকেন্ডস হতে হবে এবং 4K হতে হবে HD। তো এইগুলো হচ্ছে MP4 অর্থাৎ ভিডিওর ক্ষেত্রে। এখানে লার্ন মোডে ক্লিক করলে আপনারা আরও এটার সম্পর্কে জানতে পারবেন। তো এখানে আরও রয়েছে দেখেন PNGও আপলোড করতে পারবেন এখানে। তো এখানে আপনি কি কি আপলোড করতে পারছেন, ভেক্টর ফাইল, জেপিজি, ভিডিও, PNG এবং আর কিছু আছে, এগুলো আপনি কিন্তু ফটো আপলোড করতে পারবেন। তো আপনি যেই ক্যাটাগরিটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনি ফাইল রেডি করবেন। তো আজকে আমি ভেক্টর ফাইল আপলোড করে কিভাবে সেই প্রসেসটা দেখাবো। তো স্ক্রল করে উপরের দিকে চলে আসছি। দেখেন এখানে আপলোডের সেটিংসটা এখানে রয়েছে এবং দেখেন কন্টেন্ট গাইডলাইন্সও এখানে রয়েছে। চাইলে আপনারা এটা পড়ে নিতে পারেন। এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে। দেখেন এই যে এখানে গাইডলাইনগুলো রয়েছে, সেইগুলো আপনারা চাইলে এক নজরে পড়ে নিতে পারেন। যে দেখেন সব কিছুরই গাইডলাইন এখানে লেখা রয়েছে। টাইটেল কিভাবে লিখবেন, ডেসক্রিপশন, কিওয়ার্ড, তারপরে ফাইল ফরম্যাট, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। চাইলে আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন যদি আপনি মনে করেন যে আপনি সবকিছু জেনে বুঝে তারপরে এখানে কাজ করবেন। তো সবকিছু এখান থেকে আপনি একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন। তো এখানে দেখেন আপলোড সেটিংস, এখানে একটু আসবেন। এখানে আসার পরে এই এডিটে ক্লিক করবেন। দেখেন এখানে ফটোস, ভেক্টর, ভিডিওস, PNG, PSD, দেখেন কতগুলো ফরম্যাট এখানে আপনি কিন্তু আপলোড করতে পারবেন। তো আপনি চাইলে যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন। তো এইখানে দেখেন একটা জিনিস চুজ করতে হচ্ছে যে লাইসেন্স, আপনি আপনার ফাইলটা আসলে ফ্রিতে দিতে চাচ্ছেন নাকি আপনি মানে এটা হচ্ছে
টাকা দিয়ে কিনে নিবে আপনার ক্লায়েন্টরা, তো সেই এই অপশনটা এখানে লাইসেন্সটা, তো এখান থেকে আমি প্রো করে দিয়েছি সবগুলোর। এবং এখানে দেখেন এআই জেনারেটেড যে ফাইল রয়েছে, যদি এআই থেকে তৈরি করে থাকেন তাহলে এআই জেনারেটেড এখানে ক্লিক করে দিবেন এবং এগুলো সব ঠিকঠাক থাকলে এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে দেখেন এখানে ফাইলস সিলেক্টস ফাইলস টু ইম্পোর্ট, অর্থাৎ এখান থেকে আপনাকে ফাইলটা আপলোড করতে হবে। তো ভিউয়ার্স, যদি এখান থেকে আমি ফাইলটা আপলোড করি তার আগে আমাকে ফাইলটা রেডি করতে হবে। তো ফাইল রেডি করার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের প্রফেশনাল ফ্রিল্যান্সার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং আমার একটি ছোট্ট চ্যানেল রয়েছে, চাইলে আপনারা সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে চ্যানেলের লিংক দেওয়া আছে। ওকে, ধন্যবাদ এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। বাকি সময়টাও থাকার চেষ্টা করবেন। তো দেখেন এখানে ফাইল রেডি করব কিভাবে, সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। আমি কিছু ভেক্টর কন্টেন্ট রেডি করে রেখেছি। তো এই কন্টেন্টগুলোকে আমি সুন্দর করে সাজাবো। দেখেন এইগুলো কিন্তু অ্যালাইনমেন্ট করে রেখেছি, আমি জাস্ট এখানে আর্টবোর্ডে বসিয়ে দিব, দিয়ে আমি একটু ছোট করে দেব যাতে চারপাশে আমার একটা সমান স্পেস থাকে। তো এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এখন আমি এটাকে অ্যালাইনমেন্ট করে দিলাম। দেখেন এখানে একদমই আর্টবোর্ডের মাঝখানে কিন্তু আছে। তো এটাকে আমি সেভ করব। তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আর্টবোর্ডটা কত সাইজ নিয়েছেন। আবারও বলছি এবং প্রথম থেকেই বলে আসছি যে মাইক্রোস্টক সাইটগুলোতে যখন আপনি কাজ করবেন একটা সাইজ রয়েছে 4000 বাই 4000 অথবা 4000 বাই 2663, যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমি এখানে যেহেতু আমি ছয়টা কন্টেন্ট নিয়েছি, তো এখানে বান্ডিল করেছি, সেহেতু আমি যে 4000 বাই 2663 যে সাইজটা রয়েছে সেই সাইজটা আমি এখানে ইউজ করেছি। ওকে, তো এটাকে আমি সেভ করব। তো চলে যাচ্ছি ফাইলে, ফাইল থেকে সেভ অ্যাজ। যেহেতু ভেক্টর কন্টেন্টের জন্য দেখেন, আবারও যদি দেখাই আপনাদেরকে, নিচের দিকে আসি, ভেক্টর আপলোড অবশ্যই কি হতে হবে, ইপিএস ফরম্যাট অনলি, অর্থাৎ এটাতে ইপিএস ফরম্যাট দিতে হবে। মিনিমাম ইমেজ সাইজ 4 মেগাপিক্সেল এবং ম্যাক্সিমাম 25 মেগাপিক্সেল হতে হবে এবং মিনিমাম ফাইল সাইজ 50 মেগাবাইটস হতে হবে, তাই না? তো সেজন্য আমরা ফাইলটাকে কি করব, ইপিএস এ সেভ করব। তো এখান থেকে ইপিএস সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পরে এখানে একটা নাম দিয়ে দিচ্ছি যে এই নামটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সেভ করছি। অরেঞ্জ বানান ভুল রয়েছে, তো এখান থেকে আমি এগুলোকে একটু ডিলিট করে দেই। এখানে দিয়ে দেই যে ভেক্টর শিলইটি আইকন। ওকে, এটা দেওয়ার পরে আমি কোথায় অ্যাক্সেস করব, আমি যদি দেখিয়ে দিই, আমি ডাউনলোডে অ্যাক্সেস করছি, তারপর সেভ। এখান থেকে অবশ্যই ইলাস্ট্রেটর ইপিএস 10 দিতে হবে, দেওয়ার পর ওকে দিয়ে দিলাম। তো আমার এই ফাইলটা রেডি হয়ে গেছে। তো আরেকটা ফাইল আমি রেডি করে রেখেছি, তো এটাকেও আমি সেভ করব। সেম ওয়েতে আমি এখানে নিয়ে আসব। অবশ্যই আপনারা এইভাবে ধরে ধরে অ্যালাইনমেন্ট করবেন, না হলে কিন্তু ফাইলটা যদি দেখতে সুন্দর না লাগে তাহলে কিন্তু কেউ কিনবে না আপনার ফাইলটা। তো এখানে আমি এটাকে কন্ট্রোল জি গ্রুপ করে দিয়ে আমি এটাকে অ্যালাইনমেন্ট করে নিচ্ছি, একদম আর্টবোর্ডের মাঝখানে রেখেছি। তারপরে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে সেভ অ্যাজ থেকে এখান থেকে ইলাস্ট্রেটর ইপিএস 10 ইলাস্ট্রেটর ইপিএস এটাকে সিলেক্ট করে দিব। সেম প্রসেসে আমি এটাকে এইভাবে ডিলিট করে দিচ্ছি, এখানে দিচ্ছি, অর্থাৎ একটা নাম দিতে হবে আমাদের, ফাইল নেম। ওকে, সেম এখানে দিয়ে দিচ্ছি 2। ওকে, তারপর এখান থেকে সেভ ইপিএস 10। ওকে, তো আমাদের দুইটা ফাইলই রেডি হয়ে গেছে। তো চলে যাচ্ছি ভেক্টর স্টকে। এখন আমি এটাতে কি করব, আপলোড করব। তো এখান থেকে সিলেক্টে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন চলে এসেছে, কোথায় রেখেছি, ডাউনলোডে।
ডাউনলোডে ক্লিক করলাম, ক্লিক করে এই দুটা ফাইলকে আমি আপলোড করে দিলাম। এখন দেখেন আপলোড করার পরে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, আর না হলে অ্যাড ডাটা যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু রিলোড করেন। আর একটু রিলোড করি, একটু সময় নেয় এখানে আসতে। তো দেখেন আমার একটা ফাইল আগেই আমার এখানে ছিল, তো এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এই যখন এখানে ফাইলগুলো চলে আসবে, অবশ্যই কিন্তু আপনি ফাইলটা চলে আসার পরে অ্যাপ ডাটাতে চলে আসবেন আপলোড করার পরে। তো অ্যাপ ডাটাতে আসার পরে দেখবেন যে আপনি কি ফাইল আপনি এখানে আপলোড করেছেন সেগুলো এখানে দেখাবে। তো দেখেন আমি যখন এই ফাইলটা এভাবে রাখবো তখন কিন্তু এখানে কোনো অপশন আসছে না, অর্থাৎ এখানে যে ট্যাগ, টাইটেল অর্থাৎ কিওয়ার্ডগুলো দিতে হবে সেইগুলো কিন্তু এখানে শো করছে না। তো আমাদেরকে অবশ্যই এটাকে সিলেক্ট রাখতে হবে। দেখেন এটাকে যখন সিলেক্ট করেছি তখন এখানে অপশনগুলো কিন্তু চলে এসেছে। তো দেখেন এখানে লেখা রয়েছে ফাইলস, তারপর লাইসেন্স, আপনি ফ্রিতে দিতে চাচ্ছেন নাকি এটা প্রোতে দিতে চাচ্ছেন সেটা এখান থেকেও নির্ধারণ করতে পারবেন। তারপরে অটো ক্যাটাগরিটা নিয়ে নিয়েছে ভেক্টর, তারপরে এখান থেকে একটা টাইটেল দিতে হবে, কিওয়ার্ড দিতে হবে। তো ভিউয়ার্স চলুন এইটারই আগে আমরা টাইটেল কিওয়ার্ড দিয়ে দিই, তারপরে আমাদের যে দুটাকে আমরা আপলোড করেছি সেই দুটা যখন আপলোড হয়ে যাবে সেই দুটাকে আমরা কিওয়ার্ড টাইটেল দিয়ে দিব। অর্থাৎ একটা ফাইল যদি আপনারা রেডি করতে পারেন এবং একটা ফাইলকে যদি আপনারা এসইও করতে পারেন, এসইও বলতে ট্যাগ, টাইটেল এগুলো দিতে পারেন, তাহলে সব আর বাকি যে ফাইলগুলো রয়েছে আর যত আপলোড করবেন সবগুলো সেম ওয়েতেই দিতে পারবেন। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে চলে যাচ্ছি। আমি এটা ফ্রিতে দিচ্ছি না, আমি প্রোতে দিব। তারপরে এখান থেকে ক্যাটাগরিটা ভেক্টর রয়েছে, এখান থেকে টাইটেল দিব। দেখেন টাইটেলটা কি, মিনিমাম 3 ওয়ার্ড, ম্যাক্সিমাম 200 ক্যারেক্টার, নো স্পেশাল ক্যারেক্টার। ওকে, তো স্পেশাল ক্যারেক্টারগুলো হচ্ছে এই যে ডট, ড্যাশ এগুলো অর্থাৎ স্ল্যাশ এগুলো যদি দেন তাহলে কিন্তু হবে না। ওকে, এখান থেকে আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি। দেখেন টাইটেলের এখানে এই টাইটেলটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখেন নিচে দেওয়া আছে কিওয়ার্ড মিনিমাম 5, ম্যাক্সিমাম হচ্ছে 50, কমা সেপারেট, নো স্পেশাল ক্যারেক্টার। ওকে, তো এখানে আমি হচ্ছে কিওয়ার্ডগুলো দিয়ে দিব, যে কিওয়ার্ডগুলো আমি রেখেছি, Ctrl+C Ctrl+V। তো এখান থেকে কিওয়ার্ডগুলো দিয়ে দিয়েছি। তো কিছু কেটে দিচ্ছি এখান থেকে, ইলাস্ট্রেশন, ভেক্টর। ওকে, দেখেন এগুলো সব যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন এখানে কিন্তু টিক মার্ক দেখাচ্ছে। দেখেন যখন টিক মার্ক দেখাবে তখন এখানে সাবমিট ফর রিভিউ এই অপশনটা ওপেন হয়ে যাবে, তখন আপনি এটাকে সাবমিট করতে পারবেন। তো এটাকে যদি আমি ক্লিক করি, দেখেন কি দেখাচ্ছে, কনফার্ম সাবমিশন। এখানে এই শর্তাবলীগুলো আমাদেরকে একটু পড়ে নিতে হবে, তারপরে এখান থেকে দিতে হবে যে আই আন্ডারস্ট্যান্ড, তারপরে সাবমিট। আচ্ছা, আমার এটাতে আইডি ভেরিফাই চাচ্ছে, তো আমি হচ্ছে ভেরিফাইটা পরে করব। তো দেখেন এটাতে যখন সাবমিট করে দেব তখন এই যে পেন্ডিং রিভিউ এখানে চলে আসবে ফাইলটা। তো এইখানে আসার পরে দেখা যাবে যে কয়েক ঘন্টা বা একদিন পরে আমার এই ফাইলটা রিভিউ করবে, হয় অ্যাপ্রুভ না হলে রিজেক্ট। তো দেখেন আমি যদি পেন্ডিংয়ে ক্লিক করি, দেখেন আমাদের ফাইলটা এখানে চলে এসেছে, এটা পেন্ডিংয়ে রয়েছে। এটা যখন রিভিউ করবে তখন আমার এই অ্যাপ্রুভে ফাইলটা চলে আসবে। ওকে, তো আমি অ্যাপ ডাটাতে যদি আবার রিলোড করি, দেখেন আমি যে দুইটা ফাইল এখানে আপলোড করেছি একটু আগে সেই দুইটা ফাইল কিন্তু এখানে চলে এসেছে। তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটু সমস্যা হয়, তারপরে কিন্তু এখানে চলে আসে। তো এই দুইটাকে যদি আমি এভাবে ধরি একসাথে, দেখেন একসাথে কিন্তু আমি এগুলাকে মানে এখানে যদি আপনি 4-5টা একসাথে আর্টবোর্ড নেন, অর্থাৎ একসাথে 4-5টা ফাইল নেন, একসাথেই আপনি কি করতে পারবেন, এগুলোর যে ট্যাগ, টাইটেল সেগুলো দিতে পারবেন। তো দেখেন এখানে আমি এটা প্রোতে রাখছি সেম ওয়েতে, প্রথমে যে ফাইলটা আপলোড করে দেখিয়েছি সেই সেম ওয়েতে আপনারা বাকি যত হাজার হাজার ফাইল আপলোড করবেন সবগুলো তো এখানে
আর্ট ওয়ার্ক দিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা টাইটেল। তো এখান থেকে আমি একটা টাইটেল রেখে দিয়েছি। এইটা যদি এভাবে কপি করে দিয়ে দেই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, দেখেন আমি আপনাদেরকে আবারও বলছি, আমাদের যদি ফাইলগুলো এভাবে সিলেক্ট না থাকে তাহলে কিন্তু আমরা এই অপশনগুলো পাবো না। তো আমাদেরকে অবশ্যই এভাবে সিলেক্ট করতে হবে, তারপরে কিন্তু আমরা এখানের অপশনগুলো পাবো। তো এখানে কিওয়ার্ড দিব, তো কিওয়ার্ডগুলো আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। আপনারা চাইলে চ্যাট জিপিটি ইউজ করেও কিওয়ার্ডগুলো নিতে পারেন। কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি। ওকে, তো এখান থেকে কিছু ডিলিট করে দিচ্ছি, বেশি হয়ে গেছে। ওকে, ওকে, এবার হয়েছে। তো এখানে লেখাই আছে, দেখেন যে মিনিমাম 5, ম্যাক্সিমাম 50, অর্থাৎ পাঁচটা সর্বোচ্চ আপনাকে 5টা দিতে হবে, মানে 5টার কম দিতে পারবেন না এবং 50টার বেশি দিতে পারবেন না। দেওয়ার পরে দেখেন আমি এটাতেও যদি সেম দিয়ে দেই, যেহেতু আমার দুটা ফাইল একই ক্যাটাগরি, সেহেতু আমি একই কিওয়ার্ড ইউজ করছি। এখান থেকে আরো কিছু কেটে দেই। ওকে, তো হয়ে গেছে। দেখেন দুইটা ফাইলে কিন্তু টিক দেখাচ্ছে যে আপলোডের জন্য রেডি। তো সাবমিট ফর রিভিউ যে অপশনটা আছে সেটা চলে এসেছে, তো এখানে ক্লিক করব। তো সব সময় যখন আমরা আপলোড করব তখন এই অপশনটা আসবে, তখন এখানে সাবমিট দিতে হবে। সেম ওয়েতে এটাও দিয়ে দিলাম। ওকে, কিছুক্ষণ অপেক্ষা করব, দেখব এইটা, অথবা রিলোড করব, দেখব আমাদের ফাইল দুইটা পেন্ডিং রিভিউয়ে চলে গেছে। এই যে দেখেন পেন্ডিং রিভিউয়ে 3টা ফাইলই কিন্তু চলে এসেছে। তো এখানে দেখেন লিখে দিয়েছে ওরা যে কেন এইটা কখন অ্যাপ্রুভ করবে এবং যে রিভিউয়ের যে ইয়াগুলো, ওদের কন্ডিশনগুলো এখানে লিখে দিয়েছে। এবং আরও জানতে চাইলে এখানে মোর ইনফরমেশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এইখানে যে আসলেই এখানে কতদিন সময় লাগে। তো এখানে 21 ডে দেওয়া আছে, তো তার আগে এটা অ্যাপ্রুভ করে নেয়। তো আপনারা যদি কোয়ালিটিফুল ফাইল দেন তাহলে খুব দ্রুত এখানে অ্যাপ্রুভ করে নেয়। তো আশা করছি যে ফাইল আপলোডের যে প্রসেসটা আপনারা এটা বুঝতে পেরেছেন, এবং এইভাবে আপনারা যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হবে। এবং অবশ্যই সাইজটাকে খেয়াল রাখবেন এবং কন্টেন্টগুলো খুব কোয়ালিটিফুল এবং ভালো নেওয়ার চেষ্টা করবেন। এবং বিশেষ করে আপনারা যদি আপকামিং ইভেন্ট এবং ট্রেন্ড নিয়ে কাজ করেন তাহলে আপনাদের সেলগুলো কিন্তু খুবই ভালো পাবেন। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং এই বেশ কিছুদিন আপনাদের কমেন্ট নিয়ে আমি কাজ করব। তো আপনারা কমেন্ট করতে পারেন কি ধরনের ভিডিও চাচ্ছেন, এবং আপনারা যদি কোনো জায়গায় প্রবলেম ফেস করেন তাহলে আমাদের যে ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে প্রফেশনাল ফ্রিল্যান্সার নামে, সেই গ্রুপে অথবা ফেসবুক পেজটিতে আপনারা কমেন্ট করতে পারেন, পোস্ট করতে পারেন আপনাদের প্রবলেমগুলো। আমরা সেখান থেকেও সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।